আজকে আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউন নিয়ে। প্রতিদিনের মতো আজকেও রিভিউ নিয়ে চলে আসছি ডাব্লিউডাব্লিউ। তো আজকে শুরু হয়েছে স্ম্যাকডাউনটা, মনে করেন গুন্থারের এন্ট্রির দ্বারা গুন্থারের রিংয়ের ভিতরে আসার পর সে প্রতিবারের মতো খুব বলতেছে আর কি যে আমি যখন থেকে স্ম্যাকডাউন আইছি তখন থেকে আমার সাথে কোনো কিছু ভালো হইতেছে না, আমার সাথে কোনো কিছু ঠিকঠাক হইতেছে না, আমি এতদিনে চ্যাম্পিয়ন হয়ে যাইতাম ডাব্লিউডাব্লিউর। তো এরপর অ্যাডাম পিয়ার্স এন্ট্রি নেওয়ার পরে সে তাদের ম্যাচের কথা বলে যে স্যাটারডে নাইট মেন ইভেন্টের ভিতরে গুন্থার ভার্সেস গুন্থার অ্যান্ড স্যামিজেন ভার্সেস সিএম পাঙ্ক অ্যান্ড কোডি রোডসের যে ম্যাচটা হইব, এই ম্যাচের ভিতরে যদি গুন্থার আর স্যামিজেন জিতা যায় তাহলে তারা সামারস্ল্যামের ভিতরে যে সিঙ্গেল ম্যাচটা হইতো আর কি সিএম পাঙ্ক আর কোডি রোডস, এই ম্যাচের ভিতরে তারা সংযুক্ত হয়ে যাবে। তার এই ম্যাচটা ফেটাল ফোরে হয়ে যাবে আর কি। তো এরপর এন্ট্রি নেয় কোডি রোডস। এই কথাটা শোনার সাথে সাথে মনে করেন গুন্থার অনেক খুশি হয়। তো এরপরে এন্ট্রি নেয় কোডি রোডস আসার পরে গুন্থারের লাগে তার ফাইট শুরু হয়ে যায়। গুন্থারের ইচ্ছা মতো ধোলাই করে, আর গুন্থারের কয় যায় আজকেই তার সাথে ফাইট করতে চায়। তো জানেন তো কোডি রোডস আইসে শুরু করে দিয়েছিল গুন্থারের সাথে। তো তারপরে তাদের ম্যাচ হয় আর কি, ঠিক হয়ে যায় আজকে মেইন ইভেন্টের ভিতরে গুন্থার ভার্সেস কোডি রোডসের ম্যাচ হবে। আর এই ম্যাচটার সেট আপটা এই জন্যই করা হয়েছিল যে আজকে স্যামিজেন রিটার্ন করবো আর কি। এটা জানাই কথা যে স্যামিজেন রিটার্ন করবো, তার জন্য মনে করেন ম্যাচটা করা। স্যামিজেনের মেন্টাল হেলথ ভালো হওয়ার পরে আসতে আসতে স্যামিজেন। তো এরপর আমরা কথা বলবি যে ফিন ব্যালার ভার্সেস টালা টঙ্গা এই ম্যাচটা হয়েছিল। এই এই এমএফটির যে পরিবারের এতগুলো নাম মুখে আসে না নামগুলো আর কি। টালা টঙ্গার সাথে যে ম্যাচটা হয়েছে, ম্যাচটার ভিতরে ফিন ব্যালার জিতে গেছে। তো দেখে মনে হইতেছে যে ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালার নিয়ে একটু ভাবতেছে তার একটু উপর দিকে ওঠানো যায় কিনা। দেখা যাক তার পুরাতন সুপারস্টারগুলো আর কি আগের পজিশনে নিয়ে যেতে পারে কিনা। ফিন ব্যালার সে কবে একবার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জিতছিল আর কি, এরপর তার কোনো সময় ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিততে পারে নাই। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালার নিয়ে কিছু ভাবতেছে কিনা। এরপর আমরা কথা বলি যে ডেমিয়ান পিস্ট আর সিএম পাঙ্কের একটা সেগমেন্ট হয়েছে। তো এই এই সেগমেন্টগুলো হয় মনে করেন টাইম পাসের জন্য। স্ম্যাকডাউনে মনে করেন সময়টা শেষ করতে পারে না ডাব্লিউডাব্লিউ। র এর তুলনায় অনেক ভালো হয়, কিন্তু স্ম্যাকডাউনে যে কী হয় স্ম্যাকডাউনের ক্রিয়েটিভ প্ল্যান যারা করে তারা যে কী করে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, ডেমিয়ান পিস্ট কইতাছে যে সে যদি সিএম পাঙ্ক যদি সামারস্ল্যামের পরে যদি চ্যাম্পিয়ন থাকে তাহলে ডেমিয়ান পিস্ট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে আর কি। তারপরে সিএম পাঙ্ক কইতাছে যে তার খোসা মারে কইতাছে যে আমি ডাবল চ্যাম্পিয়ন হয়ে যাবো আর কি। তো যাই হোক, এরপরের আমরা কথা বলি যে রিয়া রিপ্লির যে ইনজুরিটা হয়েছে আর কি। তো এটা নিয়ে ডাব্লিউডাব্লিউ আজকে আমাদেরকে নিউজ দিয়েছে যে রিয়া রিপ্লি চ্যাম্পিয়নশিপ রিলিঙ্কোশ করবে না, কিন্তু তার চ্যাম্পিয়ন যতদিন সে থাকবে না ততদিন আরেকটা রিয়েল চ্যাম্পিয়ন থাকবো আর কি। তো এই কারণে রিয়া রিপ্লি চ্যাম্পিয়নশিপের জন্য একটা ল্যাডার ম্যাচ ঠিক করা হয়েছে। তো এই ম্যাচের প্রথম পর্বে ছিল টিফিনি স্ট্যাটান আর জেসি জিন। টিফিনি স্ট্যাটান মনে করেন এমনিতেই জিয়াকের ভিতরে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন মনে হয়। তো একটা চ্যাম্পিয়ন থাকা সত্ত্বেও সে আরেকটা চ্যাম্পিয়নের জন্য কি জন্য যে ফাইট করে এটা আসলে জানা নাই। সবাই ডাবল চ্যাম্পিয়ন হইতে চায়। তো এর এই ম্যাচটার ভিতরে টিফিনি স্ট্যাটান জিতে গেছে এই যে পেজ আর ব্রিবেলা এন্ট্রি নিয়েছিল ফেটাল ইনফ্লুয়েন্সের কারণে। তো এখন দুই টিমের ভিতরে মারাই লাগে মনে করেন টিফিনি স্ট্যাটান আর কি জিতে গেছে আর কি। তো এরপর আমরা কথা বলি যে এরপরে একটা মনে করেন ম্যাচ হয়েছিল জেড কার্গেল ভার্সেস নায়াজ্যাক্সও মনে হয় আজকে অনেকদিন পর রিটার্ন করছে। তো তার প্রথম ম্যাচের ভিতরে সে হারিয়ে গেছে। এই ম্যাচের ভিতরে মনে করেন শার্লেন ফ্লেয়ার মনে করেন ইন্টারফেয়ার করছে, করার পর মনে করেন এদিক দিয়ে জেড কার্গেলের টিমে যা ছিল মিয়া এম আর আরেকটা কি জানি নাম বিফেব আর কি, ওই আইসা ইন্টারফেয়ার করছে, তাই ম্যাচটা এন্ড হয়ে গেছে। আর এটার ভিতরে জেড কার্গেল জিতে গেছে। তারপরে এটা দেখে মনে করেন নায়াজ্যাক্স জিতে গেছে। তারপর শার্লেন ফ্লেয়ারের উপরে উইটটা গেছে, শার্লেন ফ্লেয়ারে মারা শুরু করে দিচ্ছে। তখন এরপরে যে রিয়া রিপ্লি চ্যাম্পিয়নশিপের জন্য যে লেডার ম্যাচটা ওই ম্যাচের জন্য দ্বিতীয় পর্বের জন্য অ্যাডাম পিয়ার্স ঠিক করে দিছে শার্লেন ফ্লেয়ার ভার্সেস নায়াজ্যাক্স। তো দেখা যাক কে জিতে। তো এরপর আমরা কথা বলি যে ব্যারন করবেন রিটার্ন করছে গত স্ম্যাকডাউনে। রিটার্ন করার পরে আজকে মনে করেন তার প্রোমো কার্ড করছে যে সে ডাব্লিউডাব্লিউতে অনেক কিছু অ্যাচিভ করতে চায়। তো তার কাছে একটা লিস্ট আছে যে সে কী কী অ্যাচিভ করবে। তো এর ভিতরে সবার প্রথম যে সুপারস্টারের নাম আছে ট্রিক উইলিয়ামস, তারা আর কি হারাইবো। এখন দেখা যাক ডাব্লিউডাব্লিউ ব্যারেন করবেনরে নিয়ে কতটুকু সিরিয়াসলি নেয় তারে। প্রথম আইসা তো মনে করেন সবগুলো প্লেয়ারের অনেক হাইপ থাকে, পরে আস্তে আস্তে সব কমে যায়। তো এরপর আমরা কথা বলবো যে মেন ইভেন্টে নিয়ে কোডি রোড ভার্সেস গুন্থার যে ম্যাচটা। তো এই ম্যাচের ভিতরে মনে করেন সব ঠিকঠাক চলতেছিল, আর গুন্থার মনে করেন বেশিরভাগ টার্গেট করতেছিল কোডি রোডসের এই ম্যাচটারে।
তো এই ম্যাচটা শুরু হওয়ার আগেই গুন্থার এটাই চিন্তা করে নিয়েছিল যে কোডি রোডসে ইনজার করবো। তো এটা মনে করেন সিএম পাঙ্ক যা কইছিল কোডি রোডসের যে গুন্থার এটা চায় আর কি, যে তাদের যে সিঙ্গেল ম্যাচটা হইব সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের, এই ম্যাচের ভিতরে যেন কোডি রোডস না যাইতে পারে ঠিকঠাক মতো। কোডি রোডস কইছিল যে আমি সব দেখে নেবো, কিন্তু এই ম্যাচটার ভিতরে মনে করেন কোডি রোডসের সাইডে চলে আসে সিএম পাঙ্ক কোডি রোডসের সাহায্য করার জন্য। তো এই ম্যাচের ভিতরে মনে করেন এটাই হওয়ার ছিল যে সিএম পাঙ্ককে এই ম্যাচের সাইডে থাকবো আর স্যামি জেন আইসা সিএম পাঙ্ককে অ্যাটাক করবো, বা মনে করেন যাই হোক আন্ডারস্পিড চ্যাম্পিয়নশিপের জন্য তো আর কি ঘুরে ফিরে সেই একই কাহিনী। ডাব্লিউডাব্লিউ তার নতুন কোনো কাহিনী দিতে পারে না, তো এই একই কাহিনী। তো স্যামি জেন রিটার্ন করার পরে সিএম পাঙ্করে ফোর্সে ইচ্ছা মতো মানে মারছে। তো এইগুলা করে মনে করেন ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটা শেষ হয়েছে। ডাব্লিউডাব্লিউর ভিতরে তার এতটুকু পাঠা নাই যে সে কোডি রোডস আর গুন্থারে একটা ভালো রেজাল্ট মানে পরিপূর্ণ রেজাল্ট বার করবে, যেমন মনে করেন রোমানজের ম্যাচগুলোতে হয়। যাই হোক ইন্টারফিয়ারেন্সের কারণে ম্যাচটা এনছে। এটাই ছিল আজকে ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনের রিভিউ। তো তেমন কিছু নাই স্ম্যাকডাউন আজকে, তাও রিভিউ করলাম। যারা যারা ভিডিওটাকে পছন্দ করেন, ডাব্লিউডাব্লিউর ভিডিও পছন্দ করেন, সময়ের কারণে ডাব্লিউডাব্লিউ ভিডিও দেখতে পারে না, তাদের জন্য এই রিভিউগুলো আর কি। তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো এটা বলে আমরা বিদায় নিচ্ছি। আলবিদা।